স্যার, একটি প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটি হল, আমি হজ করেছি, কিন্তু আমার মনে কোনো প্রশান্তি আসেনি। আমি যদি আবারও হজ করি, তবে হাদিসে যেমনটা বলা হয়েছে, মানুষ যখন হজ করে তখন সে এমন হয়ে যায় যেন সে সব গুনাহ বা পাপ থেকে মুক্ত এক মানুষে পরিণত হয়। আমার ক্ষেত্রেও কি আবারও তেমনটাই ঘটবে? আর হজ করার পর হজের এই পবিত্রতা আমি কিভাবে বজায় রাখতে পারি? হজ তো হয়ে গেছে, তবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো আপনি তা কিভাবে করেছেন, অর্থাৎ হজ আসলে কি, সেটিকে আপনি মন থেকে উপলব্ধি করেছেন। সত্যি কি সেই সফরটি আপনার জন্য ইস্তিগফার, তওবা এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার সফর হয়ে উঠেছিল? প্রতিটি পদক্ষেপে আপনি কি এটি অনুধাবন করতে পেরেছিলেন যে আমি এখানে কি করতে এসেছি? এই উপলব্ধি নিয়ে কি আপনি এই মহান ইবাদতটি সম্পন্ন করেছেন? যদি আপনি সত্যিই তা করে থাকেন, তবে এতে কোনো সন্দেহ নেই যে আপনি গুনাহ থেকে ঠিক সেভাবেই পবিত্র হয়ে ফিরে আসবেন, যেভাবে একটি শিশু নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে। কিন্তু প্রশ্ন হলো, কোন গুনাহগুলো থেকে? কেবল সেই গুনাহগুলো থেকে যেগুলোর জন্য আলাদাভাবে ক্ষতিপূরণ দেওয়া জরুরি নয়। আমাদের দ্বারা যেসব গুনাহ হয়ে থাকে সেগুলো মূলত দুই প্রকারের। এক প্রকারের গুনাহ হলো যার জন্য সরাসরি কোনো ক্ষতিপূরণ দিতে হয় না। আপনি সেই গুনাহ থেকে নিজেকে গুটিয়ে নিলেন, আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইলেন, আর গুনাহ মাফ হয়ে গেল। কিন্তু যেগুলোর ক্ষতিপূরণ দেওয়া আবশ্যক, যেমন ধরুন আপনি যদি কারো জমি বা প্লট অবৈধভাবে দখল করে রাখেন, এরপর আপনি 15 বার হজ করে আসেন, তবুও সেই জমি তো নিজের জায়গাতেই পড়ে থাকবে এবং জিজ্ঞেস করতে থাকবে, আমি কার? তাই মানুষের অধিকার নষ্ট করার মতো গুনাহের ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া বা অধিকার ফিরিয়ে দেওয়া অত্যন্ত জরুরি।